নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য যে আমটা এনেছি সেটা আমি গত বছরই শ্যুট করেছিলাম, কিন্তু দিইনি, ভিডিওটা রিলিজ করিনি। তার কয়েকটা কারণ ছিল। প্রথম এবং প্রধান কারণ ছিল এই আমটার নাম বিতর্ক। এত নাম এই আমটার আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে পেয়েছে যে এতটাই কনফিউশন তৈরি হয়েছিল। আমি যেদিনকে ভিডিওটা শ্যুট করলাম তারপরে দুদিন পরে জানতে পারলাম এই আমটার আরও এই একটা নাম রয়েছে যেটা আমার ওখানে মেনশান করা হয়নি। পরে জানতে পারলাম যে আরও দুটো তিনটে নাম হয়েছে। তো এই বছর এখনো পর্যন্ত যা যা নামকরণ হয়েছে এই আমটার সেগুলো তো বলবোই। আজকে আপনাদের জন্য ইউনজিং প্রভিন্স, তাইওয়ান থেকে ইউএন 6 আমটা ভারতবর্ষ এবং বাংলাদেশে কিং অফ চাকাপাত, থাইল্যান্ডে ড্যাং জাকরাপাদ, ব্ল্যাক ড্রাগন, তাইওয়ান রেড, BN7 আরও অনেকগুলো নামে পরিচিত, যেটা যে যেমন যেভাবে ইচ্ছা নাম দিয়েছে। একদম লেটেস্ট নামটা হচ্ছে ব্ল্যাক ড্রাগন। বাজারে 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে এই আমটা বিক্রি হচ্ছে। তাতে লোগোতে তার ছবিতে দেওয়া রয়েছে, তার ট্যাগে দেওয়া রয়েছে কালো কালো আম, ওটা হচ্ছে ইউএন 6। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ছবিটা ওখানে দেওয়া আছে, সেই ছবিটা, ওটা এডিট করা। আমি একটা নন এডিটেড ছবি দেখাচ্ছি যেটা প্রায় কালো হয়ে গেছে। তো নেম কন্ট্রোভার্সি আরও আছে, সেটা আমি পরে ক্লিয়ার করব। তার আগে এর ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। 1993 তাইওয়ানের ইউনজিং প্রভিন্সে মিস্টার গুয়ো ওয়েনঝং দুটো আমের মধ্যে ক্রস করেন। এক আইওয়েন, দুই জিনহুয়াং। আইওয়েনটাই হলো আরউইন। আরউইনকে তাইওয়ান বা চায়নাতে আইওয়েন বলা হয়ে থাকে। তার সাথে কার ক্রস করান? জিনহুয়াং। স্বভাবতই আপনারা বুঝতে পারছেন জিনহুয়াংয়ের মতো বড় একটা আমের দরকার ছিল, টেস্টের দরকার ছিল। আইওয়েনের বা আরউইনের মতো কালারের দরকার ছিল। হয়েছেও তাই। ইউএন 6 না, এখানে শেষ নয়। 19টা ইউএনের প্রজাতি উনি তৈরি করেন। এখানে প্রজাতি না বলে জাত বলাটাই ভালো হবে। 1 থেকে 19, UN1, UN2, UN3, UN4, UN5, UN6 করে UN19 পর্যন্ত। যদিও সবকটার সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া যায় না, শুধু আর্টিকেলে এইটাই পাওয়া যায় যে 19টা আম উনি সিলেক্ট করেন। অনেক ক্রস করিয়েছেন, তার মধ্যে 19টা সিলেক্ট করেন। তার মধ্যে সর্বোচ্চ এবং সবচেয়ে বেশি চর্চিত, সর্বোচ্চ চাষ হওয়া জাত হলো UN6। যদিও এখানে বলে রাখা ভালো, UN1 যে আমটা সেটাকে কিন্তু কিছু কিছু জায়গাতে রেড এম্পারার বলা হয়ে থাকে। রেড এম্পারার আমটা কিন্তু চাকাপাত আম নয়। যদিও বাংলাদেশ এবং ভারতবর্ষে যেটাকে রেড এম্পারার বলে বিক্রি করা হচ্ছে সেটাই চাকাপাত বা UN6। এখানে UN1 কিন্তু ভারতবর্ষ বা বাংলাদেশে খুব কম মানুষের কাছে আছে। যার কাছে আছেও সে একই রকম আম দেখতে পেয়েছে, পরে বলেছে দুটো একই আম। না, UN1 এবং UN6 এর মধ্যে বিস্তর ফারাক আছে। একটা লম্বা হয়, একটা একটু গোলগাল হয়, আমি দেখাবো আস্তে আস্তে। আর UN3টা হলো সামার স্নো বলে একটা আম আছে, যেটাকে লুই ভুটো অফ ম্যাঙ্গোজ বলা হয়ে থাকে। তাইওয়ানের এতটাই দেখতে সুন্দর হয়, সেটা এখন দেখাবো না, আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো। সামার স্নোর ভিডিও, সামার স্নোর রিভিউ সবকিছু দেবো। এই গুয়ো ওয়েনঝং এর ওয়েন আর ইউনজিং প্রভিন্সের ইউন থেকে ইউওয়েন নামকরণ হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোনটা আসল নাম, ইউএন। আজকে আমি আপনাদের জন্য UN6 এর রিভিউ এনেছি। আমগুলো দেখে আপনাদেরকে দেখাই। আমগুলো প্রতিটাই 1 কিলো 200, 1 কিলো 300 গ্রামের বেশি, 1.5 কিলোর কাছাকাছি সাইজ দেখতে পাচ্ছেন UN6 এর, হিউজ। এর সাথে সাথে আমার কাছে একটা ছোট UN6ও আছে।
এই আমটার কয়েকটা গুণ আমি আপনাদেরকে বলে দিই, তারপরে আম কাটবো, আপনাদেরকে রিভিউ দেব। জানি আমার দর্শকের মধ্যে অনেকেই অলরেডি এই আমটা টেস্ট করে নিয়েছেন, আমি একটু লেটে রিভিউ দিচ্ছি, কিন্তু আজকে কিছু নতুন তথ্য আপনাদেরকে দেব। প্রথম, UN6 ফলনের দিক থেকে খুব ভালো একটা আম। হ্যাঁ, এক্ষুনি ভাবতে শুরু করেছেন অনেকে যে দাদা কি বলছেন, এত বড় আম আমাদের বাগানে হচ্ছে, বেশি ফলন হয় না, মহাচানকের মতো ফলন হয় না? না না না, ইন টার্মস অফ ওয়েট, UN6 যদি একটা গাছে 5টা হয়, তাহলে সেই 5টার মোট ওজন একটা ব্যানানা গাছে যদি 20টা ব্যানানা হয় তার থেকেও বেশি হতে পারে। UN6 2 কিলো পর্যন্ত আমি আমার আশেপাশে পেয়েছি। তাইওয়ান বা চায়নাতে রিপোর্টেড 1.5 কিলোগ্রাম অফ UN6 হাইয়েস্ট যেতে পারে। যদিও আমার এখানে ওজনটা একটু বেশি হচ্ছে এবং মিষ্টতা উনারা যেটা উনাদের আর্টিকেলে লিখেছেন 16 থেকে 17, আমাদের এখানে কিন্তু আমার বাড়িতে আমি UN6 এর মিষ্টতা 20 পর্যন্ত পেয়েছি। ফলনের দিক থেকে একটা ফল হিসাব করলে ফলন একটু কম, কিন্তু টোটাল ওয়েট অফ ফ্রুটস যদি আমি দেখি তাহলে কিন্তু মহাচানকের থেকেও বেশি হবে। মহাচানকের সাথে তুলনা করা যদিও আমার উচিত নয়, কিন্তু তাও আমি তুলনা করলাম। দ্বিতীয়, ডিজিজ রেজিস্টেন্সি UN6-এ এক্সট্রিমলি গুড, ম্যালফরমেশন পাই না আমি, অ্যানথ্রাকনোজ খুব কম হয়। তবে UN6-এ একটা প্রবলেম দেখা যায়, পাতাটা একটু মোটা হওয়ার জন্য এর পাতার তলাতে স্কেল ইনসেক্ট দেখা যায়। মোটা হওয়ার জন্য কেন দেখা যায়? মোটা হওয়ার জন্য এই পাতাটা অর্ধভেদ্য পর্দার মতো কাজ করে না, অর্থাৎ আলো পাস হয় না। এই পাতার ওপর থেকে আলো পড়লে এই দিক থেকে পাস হয় না, তার ফলে এই জায়গাটা অন্ধকার থাকে, পাতার নিচের অংশটাতে স্কেল ইনসেক্ট জন্মাতে পারে। যদিও হেলদি প্লান্ট, যে গাছে চারিদিক থেকে সূর্যালোক পৌঁছায়, যে গাছের গোড়ার মাটিটা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সমস্ত গাছে স্কেল ইনসেক্ট লাগে না। বাকি অন্যান্য রোগ পোকার আক্রমণ কিন্তু UN6-এ কম। 2 নম্বর পয়েন্ট, UN6 প্রতি বছর ফল দেবে এবং ফলের পরিমাণ যদি কম হয় তাহলে সাইজ বড় হবে, ফলের পরিমাণ যদি বেশি হয় সংখ্যার দিক থেকে তাহলে ফলের সাইজ ছোট হয়ে যাবে, আর না হলে এই 1.5 কিলো 2 কিলো করে ফল পাবেন। যদিও এখানে একটা জিনিস বলা ভালো যে অনেক জাত আছে যেগুলো একটু ফল যদি 10টা তার ক্যাপাসিটি থাকে, সে যদি 10টাই দিয়ে দেয় তাহলে তার ফলের সাইজ তার আইডিয়াল সাইজের থেকে 20-30% কমে যায়। এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। এর যদি ক্যাপাসিটি 10টা হয়, যদি এ 10টাই দিয়ে থাকে তাহলে কিন্তু এর প্রতিটা ওজন 100% রিচ করবে। যদি 10টা ক্ষমতা হয় এবং আমরা আর্টিফিশিয়ালি ইন্ডাকশানের মাধ্যমে এতে আরও বেশি পরিমাণে ফল নিই, তখনই কিন্তু এর ফলের সাইজের পরিমাণ কমে যাবে। পরের পয়েন্ট, UN6 চাষযোগ্য আম কিনা। চাষযোগ্য আম যদি আপনারা সিঙ্গেল ব্যাগিং করে বিক্রি করতে পারেন, কালার ভালো আনতে পারেন, নচেত একটা গাছে ল্যাংড়া চৌসার মতো প্রচুর হবে, আপনি তুলবেন ধার করে, হবে না। এত বড় আম হওয়ার সমস্যা হলো এত বড় জায়গাতে অনেক ধরনের পোকামাকড় কীট আসতে পারে, ছোট জায়গাতে কিন্তু পোকামাকড় কীটের পরিমাণটা একটু কমে যায়। তাই বড় আমের মেনটেনেন্সটা কিন্তু, সাইজ দেখতে পাচ্ছেন আমার মাথার সমান, তো বড় আমের মেনটেনেন্সটা কিন্তু একটু বেশি। দেখুন এখানে কয়েকটা জিনিস দেখাই আপনাদেরকে অন ক্যামেরা। কালো দাগ দেখতে পাচ্ছেন, এইগুলো হলো অন্য আমের সাথে ঘষা খেয়ে হয়েছে। 2 নম্বর জিনিস, লেন্টিসেলগুলো দেখুন ডাইলেটেড হয়ে গেছে। এই যে লেন্টিসেল, যে ছোট ছোট সাদা ডট থাকে, সেই সাদা ডটগুলো ডাইলেটেড, অর্থাৎ একটু বড় হয়ে গেছে, তার মাউথ ওপেনিংটা একটু বড় হয়ে গেছে। দেখুন এগুলো স্কারিং, এই স্কারিংটা কিন্তু থ্রিপসের জন্য হয়েছে। যদিও এর খোসা মোটা হওয়ার জন্য এতে থ্রিপসের আক্রমণ কিন্তু খুব একটা বেশি হয় না, আর আক্রমণ হলেও কিন্তু ভেতর পর্যন্ত ক্ষতি করে না। যদিও থ্রিপসের আক্রমণে গাছে খুব একটা ক্ষয়ক্ষতি হয় না, মানে ফলের ক্ষেত্রে দেখতে খারাপ হয়ে যায়, অ্যাস্থেটিক ভ্যালু 0 হয়ে যায়, কিন্তু ইটিং কোয়ালিটি খুব একটা বেশি কমে না।
তো যাই হোক, এইবারে একটা জিনিস বলে দিই আমি UN-6 নিয়ে, যে অনেকে আমাকে বলেন দাদা UN-6টা পানসে হয়ে যাচ্ছে, UN-6-এর স্বাদ ভালো পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব আমি আবার বলে দিচ্ছি, পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে UN-6 জাতীয় যে কোনো বড় আম বা যে কোনো আম যদি কন্টিনিউ 7 থেকে 8 দিন 10 দিন বৃষ্টি পায়, তাহলে তার স্বাদ কিন্তু অনেকটাই কমে যায়, TSSও কমে যায়, ফ্লেভারও কমে যায়, অ্যারোমাও ওভারঅল অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে UN-6ও কিন্তু লেট ভ্যারাইটি, তাই এও কিন্তু কন্টিনিউ বৃষ্টি পাচ্ছে। আমাদের এখানে এখন 10 দিন 12 দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে। তো আমি এই আমগুলো প্রথম 3-4 দিন বৃষ্টি হওয়ার পরও তুলেছিলাম, তারপরে বাড়িতে রেখে দিয়েছিলাম, বাড়িতে খবরের কাগজ মুড়ে ন্যাচারালি বাড়িতে পাকছে, কোনো রকম কার্বাইড বা ইথিলিন আমি ব্যবহার করিনি, শুধুমাত্র গরম নিউজ পেপার দিয়ে একটা গরম জায়গায় রেখেছিলাম, সেখানে অটোমেটিক্যালি এইগুলো সমস্ত পেকেছে। এইবারে এই আমটাকে গাছে রাখবেন না, ম্যাচিওর হয়ে গেলে গাছ থেকে তুলে নিয়ে বাড়িতে পাকার যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে পাকিয়ে নেবেন। রেকমেন্ডেড, যদি আমটা ঠিকঠাক সময় আপনি তুলে থাকেন তাহলে কিন্তু খবরের কাগজে মুড়িয়ে রেখে দিলেই এটা থেকে যাবে। আমার এখানে ম্যাচুরিটি টাইম হলো জুন মাসের 20 তারিখ থেকে জুন মাসের 30 তারিখের মধ্যে। আপনাদের ওখানে আরেকটু পিছাতে পারে বা আরেকটু আগাতে পারে, আমি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকি। অন অ্যান অ্যাভারেজ আমের ওজন, একটা ম্যাচিওর গাছে একটা আমের ওজন হতে পারে 1.2 কিলোগ্রাম, অন অ্যান অ্যাভারেজ বলছি, কিন্তু একটা আম রিচ হচ্ছে সেরকম নয়, এরকম অনেক আম হয়েছে 1.2 কিলো, 1.3 কিলো, 1 কিলো, 1.1 কিলো, 1.5 কিলো, প্রচুর আম হয়েছে এই সাইজের। তো পেঁপের সাইজ এত বড় আম আপনি পেতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট গাছে ধরুন এইরকম একটা গাছ, ধরুন এরকম একটা চারা গাছে আপনি একটা আম নিয়েছেন, এইরকম একটা চারা গাছে একটা আম নিয়েছেন, এখানে 1.5 কিলো আমটা কোথায় হবে? এর মাটি 1.5 কিলো নেই। তো 1.5 কিলো আম, 2 কিলো আম তখনই হওয়া সম্ভব হবে যখন তার রুট স্টকটা গাছটা নয়, রুট স্টকটা অ্যাটলিস্ট 5 ইয়ার্স ওল্ড হবে। আমার এই UN-6 আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, একটা টপ ওয়ার্ক করা গাছের একটা ডাল, যেটা 1 বছর 2 মাস 1 বছর 3 মাস বয়স মাত্র, তাতে 6টা ফল হয়েছে, 6টা ফলের সবকটাই 1.2 কিলোগ্রামের ওপর হয়েছে। এটাই UN-6-এর মজা, জিনহুয়াংও তাই হয়ে থাকে। হলো, এইবারে এই আমটা আমরা টেস্ট করব, কেটে দেখব। ছোট আমটাই দেখা যাক, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ছোট আম, নাইস, দেখুন রস ভালো মতো রয়েছে। এইবারে আপনাদেরকে আমি একটু প্রোফাইলটা বলে দিই। অ্যারোমা প্রোফাইল থেকে টেস্ট প্রোফাইল, আমি আগে প্রচুর টেস্ট করেছি, সব কিছুই কিন্তু ইন্দো চাইনিজ। দেখবেন আমেরিকানরা, ফ্লোরিডার লোকরা ফ্লেভারের ক্যাটাগরিকে কয়েকটা ভাগে ভাগ করেছেন, তার মধ্যে ক্লাসিক ইন্ডিয়ান ফ্লেভার, স্পাইসি ফ্লেভার যেটা ল্যাংড়া, চৌসা, দশেরি, আম্রপালি, খিরসাপাত এগুলোতে পেয়ে থাকি, একটা সাটল ফ্লেভার, একটা সিধা সাদা ফ্লেভার, কিন্তু খুব সুন্দর সুইট অ্যাসিড ব্যালেন্স আছে, খুব সুন্দর অ্যারোমা রয়েছে, অ্যারোমাটা ইন্ডিয়ান আমের থেকে অনেকটাই কম। তো সেই ফ্লেভারের মধ্যে অনেক আম পড়ে, যেরকম মায়া, টমি অ্যাটকিন্স, UN-6, ইন্দো চাইনিজ ফ্লেভার, অনেকটা ব্যানানাকেও আমি নিতে পারি, মহাচানককেও নিতে পারি তার আন্ডারে। এইগুলো সমস্ত হচ্ছে ইন্দো চাইনিজ ফ্লেভার, অর্থাৎ সাটল ফ্লেভারের মধ্যে এগুলো পড়ে। তো এখান থেকে সেই একই রকম টমি অ্যাটকিন আপনার চোখ বন্ধ করে সকালে যা গন্ধ পাবেন একটু কম, মায়া সকালে যা গন্ধ পাবেন এটাও তাই পাবেন, জিনহুয়াংয়ে একই গন্ধ পাবেন, মহাচানকে একটু আলাদা পাবেন। তো এইগুলো সমস্ত ইন্দো চাইনিজ ফ্লেভার, নামডকমাই সেম, সবকটা ইন্দো চাইনিজ ফ্লেভারের মধ্যে পড়ে। এইবারে আমি এটা TSS দেখব, TSS এক্সপেক্টেড 18 to 19।
প্রচণ্ড জুসি। 18 TSS। আমি জুসিনেসটা দেখিয়ে দিই আপনাদেরকে একবার। দেখুন এইটুকু অংশ জুসিনেস দেখুন, এক্সট্রিমলি জুসি, এক্সট্রিমলি জুসি। শর্ত হচ্ছে আমটাকে পাকিয়ে খেতে হবে, শর্ত হচ্ছে আমটাকে পাকিয়ে খেতে হবে। বারবার সেই একই ক্যাসেট বাজাই, আজকেও আরেকবার বাজিয়ে নিই। কোনো রকম থাই ভ্যারাইটির আমকে আপনারা 80%-এর ওপর ম্যাচুরিটিতে খাবেন না, টেস্ট পাবেন না। ইনফ্যাক্ট ইন্দো চাইনিজ ফ্লেভার যেগুলোতে রয়েছে সেই সমস্ত ইন্দো চাইনিজ ফ্লেভারের আমগুলোকে 80%-এর ওপর ম্যাচুরিটিতে খাবেন না, কোনো টেস্ট পাবেন না। সুতরাং ওপর থেকে প্রচুর শক্ত রয়েছে, সুতরাং ওই আমটাতে কিছু হয়নি, পাকেনি, একদমই নয়। বড় আমের খেলা ওটাই। এই আমটা একদম শক্ত। এবার আপনাদেরকে একটা ট্রিক শেখাই, আগেও দেখিয়েছি কি করে বুঝবো এত বড় আমের ক্ষেত্রে। এই যে নাক দেখতে পাচ্ছেন, এই যে নাক, এই নাকটাতে আলতো করে টিপবেন, দেখবেন নরম হয়েছে কিনা। যদি নরম হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার আমটা ম্যাচিওর হয়ে গেছে, আর 1-2 দিন রাখলেই খাওয়া যাবে। দ্বিতীয় কি করে বুঝবো, অ্যারোমা, দেখবেন পাকা গন্ধ বেরোতে শুরু করেছে, তাহলেই কিন্তু এই আমগুলোকে খেতে হবে। এই আমটা ভেতরের থেকে একদমই হয়ে গেছে, এর কোনো অসুবিধা নেই। এবার আমি এটা টেস্ট করব। তার আগে আপনাদেরকে একটু ফাইবার দেখিয়ে দিই। নো ফাইবার, ফাইবার নেই। খুব ভালো ফ্লেভার, বলে দিচ্ছি আপনাকে, এক্স্যাক্ট সেম অ্যাজ মায়া, এক্স্যাক্ট সেম অ্যাজ মায়া। চোখ বন্ধ করে যারা আমের টেস্ট বোঝেন, যারা মায়া খেয়েছেন সেপারেটলি, যারা UN6 খেয়েছেন সেপারেটলি, তাদেরকে যদি আমি দিই তারা চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। খুব সূক্ষ্ম একটা অন্তর আছে, সেই সূক্ষ্ম অন্তরটা হলো এর মিষ্টতা। মায়ার থেকে এর মিষ্টতাটা একটু বেশি ফিল হয়। একই খাতায় কলমে TSS 18-19, মায়াতেও সেম, কিন্তু গলাতে টেস্ট সেন্সেশনটা, এর মিষ্টির সেন্সেশনটা একটু বেশি হয়। আফটার টেস্ট এই ইন্দো চাইনিজ ফ্লেভারওয়ালা কোনো আমগুলোতেই আফটার টেস্ট খুব একটা ভালো হয় না জেনারেলি। এটারও আফটার টেস্ট কিছু নেই, এক্ষুনি খেলাম শেষ, প্রচুর জুস বেরোলো, মুখ ভর্তি হয়ে গেল, গলার কাছটা একটু মিষ্টি আছে, মুখে কোনো আর অ্যারোমা নেই, কিছু ফিল হবে না। তো মিষ্টতার দিক থেকে খুব ভালো, ফ্লেভারের দিক থেকে অ্যাভারেজ রাখতে পারি ওই সেম। সুইট অ্যাসিড ব্যালেন্সের দিক থেকে খুব একটা ভালো নয়, অ্যাভারেজ, কোনো রকম কোনো অ্যাসিডিটি এতে নেই, পুরোটাই মিষ্টি মিষ্টি মিষ্টি। জুসিনেসের দিক থেকে এক্সট্রিমলি গুড, টেক্সচারের দিক থেকে এক্সট্রিমলি গুড, স্মুথনেসের দিক থেকে এক্সট্রিমলি গুড, ফার্মনেসের দিক থেকে এক্সট্রিমলি গুড। এর কি ফিচার হলো এর ফার্মনেস, এর সুইটনেস, এর টেক্সচার। যদি স্কোরিং করতে বলা হয় তাহলে অর্গানোলেপটিক্যালি সাইজের দিক থেকে একে 10-এ 10, শেপ সাইজের দিক থেকে, কালারের দিক থেকে 10-এ 10, একে অ্যারোমার দিক থেকে 10-এ 6, 7। পাল্প কোয়ালিটি যদি কয়েকটা ভাগে ভাগ করি, ফার্মনেসের দিক থেকে 10-এ 8, 9, যথেষ্ট ফার্ম পাল্প, একদম নরম নয়, কিন্তু চিপলে একদম স্ম্যাশ হয়ে রস বেরোচ্ছে। টেক্সচারের দিক থেকে 10-এ 8, 9 ইজিলি। স্মুথনেসের দিক থেকেও 10-এ 8, 9 ইজিলি, ফাইবার নেই, খুব ভালো স্মুথ একটা পাল্প। সুইট অ্যাসিড ব্যালেন্সের দিক থেকে 10-এ 6, 7 দিতে পারি। ওভারঅল টেস্ট সেন্সেশনের দিক থেকে 10-এ আমি একে 6 থেকে 7 দিতে পারি। কিন্তু যদি দেখার দিক থেকে বলা হয়, সাইজের দিক থেকে বলা হয়, তাহলে কিন্তু 10-এ 8 বা 9 খুব সহজেই একে দেওয়া চলে। এই ছিল আমার UN6-এর রিভিউ। আশা করি আপনারা UN6 খেয়েছেন, যারা যারা খাননি তাদেরকে আমি বলে দিলাম। এখন কিন্তু গলাতে কোনো রকম কোনো অ্যারোমা ফিল হচ্ছে না, একটা বড় টুকরো খাচ্ছেন। এর যদি কম্পেয়ার করেন, আমি জানি অনেকে জিজ্ঞেস করবেন দাদা ফজলির থেকে কি ভালো। ফজলির থেকে টেস্টে ভালো না হলেও ধরনের দিক থেকে, কালারের দিক থেকে কিন্তু ফজলির থেকে ভালো। ফজলিও বড় আম, আমাদের দেশের সুরমাই ফজলি অসাধারণ খেতে একটা আম, আমি রিভিউ করব। তো সেগুলোতে সমস্ত ইন্ডিয়ান ক্লাসিক ফ্লেভার রয়েছে, এটাতে কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক ফ্লেভার এর অভাব অবশ্যই রয়েছে। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের সপ্তাহে আর একটা নতুন আম নিয়ে। ভালো থাকবেন।